নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, আর এই ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটাই প্রশ্ন যে এই ঘটনায় কি শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত নাকি এর পিছনে আরো কেউ রয়েছে? এই একই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। এবার তদন্তকারীরা পরিকল্পনা করেছে ডিএনএ টেস্ট করবে, অর্থাৎ ডিএনএ টেস্টের পরিকল্পনা তদন্তকারীদের। বেশ কিছু বিষয় কিন্তু গুরুত্বভাবে দেখা হচ্ছে। অমিত রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অমিতের কাছে যাব। অমিত, তদন্তকারীরা কি পরিকল্পনা করছে? এটা তো সত্যি এই প্রশ্ন সবার মনে যে শুধু কি সঞ্জয় নাকি এর পিছনে আরো কেউ রয়েছে? দেখো, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে সঞ্জয়কে চিহ্নিত করা এবং বিভিন্ন তথ্য প্রমাণ যা সামনে এসে সেই জায়গা থেকেই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। শুধুমাত্র কি সঞ্জয় এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি সঞ্জয়ের সাথে অন্য কোনো সঙ্গী ওই দিন রাতে সেমিনার ঘরে ছিলেন, এই বিষয়টি কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এবং সেই জায়গা থেকে ঘটনাস্থল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহের কাজ হয়েছে সেই সমস্ত নমুনা সংগ্রহের পাশাপাশি ডিএনএ টেস্টের কিন্তু পরিকল্পনা করা হয়েছে পুলিশ আধিকারিকদের তরফে। কারণ সেখান থেকে প্রাপ্ত চুল এবং যেহেতু ধস্তাধস্তির যেহেতু তথ্য প্রমাণ সামনে আসছে, সেক্ষেত্রে নির্যাতিতা তরুণীর নখের বিভিন্ন নখ থেকে বিভিন্ন টিস্যু সংগ্রহের কাজ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে চুল ছাড়াও যেহেতু সেখানে স্কাফলিং বা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে ওই তরুণীর যে ক্ষতস্থানগুলো রয়েছে সেই ক্ষতস্থান থেকেও বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করা হয়েছে। সেই সমস্ত নমুনার সাথে সঞ্জয়ের ডিএনএ মিলিয়ে দেখা হবে বা ম্যাচ করানো হবে যে সঞ্জয়ের বাইরেও অন্য কোনো আদার্স তৃতীয় ব্যক্তি সেখানে উপস্থিতি ছিল কিনা। এই পদ্ধতি ডিএনএ পরীক্ষা পদ্ধতির সাহায্য নেওয়া হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। অন্যদিকে ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সমস্ত যা যা নমুনা সংগ্রহ করা হয়েছে তা ইতিমধ্যেই ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এক্সামিনের জন্য। বেশ, খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। খুব ভালো মেয়ে আমার, মানে ভাবতে পারবেন না, আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি। আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার নৃশংস খুন। চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে উদ্ধার হয় পিজির দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ, এতেই উত্তাল রাজ্য। শুক্রবার রাতেই একজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানালেন, ধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। The case has been started both under rape and murder. Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. পুলিশের প্রাথমিক রিপোর্টেও চিকিৎসক তরুণীর দেহে প্রায় 10টি আঘাতের উল্লেখ ছিল। তাতে এও বলা হয় দু চোখ ও মুখ থেকে রক্ত বেরোয়। যৌনাঙ্গেও মিলেছে রক্তের দাগ। অর্ধনগ্ন অবস্থায় মেলে চিকিৎসক তরুণীর দেহ। রাগ ও প্রতিহিংসা থেকে খুন করে থাকতে পারে ইনকোয়েস্ট রিপোর্টে দাবি করে পুলিশ। দেহের কলার বোনের কাছে ডান দিকে হাড়ের একটা অংশ ভাঙা মেলে। যদি কারো গলা হাত দিয়ে টেপা হয়ে থাকে সজোরে, এমন হাড় ভাঙতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসলিয়ে মুসলিয়ে ভেঙে দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও জানিয়েছিলেন শরীরে আঘাতের চিহ্ন আছে। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। গালে বা গলায় কিছুটা, আর কিছুটা ঠোঁটে ফাঁকতে হয়ে গেছে। চাদর চাপা ছিল। আমরা চাদর তো সরিয়ে দেখি না, আমরা আমাদের কাজটা আমরা দেখিনি। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। এতেই অনেকেই প্রশ্ন তুলছেন, শরীরে আঘাতের চিহ্ন থাকলেও কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হলো? আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না। একজনকে গ্রেফতার করা হয়েছে, রুজু হয়েছে ধর্ষণ ও খুনের মামলা। পুলিশ বলছে যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে। এতেই অনেকের এও প্রশ্ন, যৌন নির্যাতন কি একজনই করেছে নাকি ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে আরো অনেকে হাজির ছিল সেমিনার হলে? মাল্টিপল অ্যাকিউজ কি আছে? এটা আমরা দেখো, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন। এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন একদিনে কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি। নিউজ 18 বাংলা।
চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন, আর সেই ঘটনায় গ্রেপ্তার কীর্তিমান সঞ্জয়। একের পর এক কীর্তি সামনে আসছে, তাকে দফায় দফায় জেরা করছে এবং সেই জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এর আগে আমরা জেনেছিলাম ধর্ষণ করে খুন, কিন্তু এই মুহূর্তের বড় আপডেট, ব্রেকিং, খুন করে ধর্ষণ। চাঞ্চল্যকর, যেমনটা বলছিলাম, একে একে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধর্ষণ করে খুন নয়, খুন করে তারপর ধর্ষণ। কীর্তিমান সঞ্জয় দফায় দফায় জেরা, আর সেই জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুন করে ধর্ষণ করা হয়েছে চিকিৎসক পড়ুয়াকে। জেরায় শিকার অমিত রয়েছে, সরাসরি অমিতের কাছে জানবো। অমিত, এতক্ষণ আমরা জানছিলাম যে ধর্ষণ করে খুন করা হয়েছে, আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং, যে খুন করে ধর্ষণ। একেবারে যে তথ্য এই মুহূর্তে সামনে এসছে বা পুলিশের হাতে এসছে, তাতে জেরায় যে স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে, এই সঞ্জয় যারা পুলিশকে জানাচ্ছে যে খুন করার পর তিনি ধর্ষণ করেছিলেন। অর্থাৎ কতটা নৃশংস। প্রথমে মারধর করা হলো, মারধর করার পরে তাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হলো, এবং খুন করার পর মৃতদেহের সাথে মৃতদেহকে ধর্ষণ করা হলো। অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন, খুন তারপরে ধর্ষণ, এই ইন্ডিকেট এই এমন তথ্য কিন্তু উঠে আসছে। স্বাভাবিকভাবেই এই এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু পুলিশের হাতে এসছে, এবং পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এক্সামিন করা হচ্ছে। কারণ ইতিমধ্যে ময়নাতদন্ত হয়ে গেছে। ময়নাতদন্তের যে রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট, সেই রিপোর্টে সেক্সুয়াল অ্যাসল্টের কিন্তু ইন্ডিকেশন ছিল। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ রিপোর্ট এলে আরও স্পষ্ট হবে। কারণ সঞ্জয় যে বয়ান এই মুহূর্তে পুলিশকে দিয়েছে, বা সঞ্জয়কে জেরায় যে তথ্য উঠে আসছে যে খুন করার পরে ধর্ষণ করেছে, এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে পুলিশের হাতে। সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। কারণ আমরা পরপর যে ঘটনাগুলো ঘটছে, যেভাবে তার শরীরে একাধিক ইনজুরি মার্ক, এক্সটার্নাল ইনজুরি, ইন্টারনাল ইনজুরি, বিভিন্ন জায়গায় হাতে, পায়ের গোড়ালিতে, নাকে, যে সমস্ত জায়গাতে ইনজুরির তথ্য উঠে এসেছিল, এরপরে যে তথ্য উঠে আসছে শ্বাসরোধ করে খুন, অর্থাৎ তার কলার বোন ভাঙা অবস্থায় পাওয়া যায়। এরপরে তথ্য উঠে এলো খুনের পর ধর্ষণ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই তথ্য কিন্তু রীতিমতো অবাক করছে তদন্তকারী অফিসারদের। কারণ এই যে তার ঔদ্ধত্য, তিনি জেরা টেবিলে বসে, এই জায়গাটাই আসবো তোমার কাছে অমিত, এই জায়গাতেই ফিরবো তোমার কাছে। তথ্য প্রমাণের চেষ্টাও করেছে অভিযুক্ত, জেরায় স্বীকার করেছে। আমরা দেখলাম গতকাল এতটাই উদ্ধত, নির্বিকার, বলছে যে ফাঁসি দিলে দিয়ে দিন। আর আজ জেরায় স্বীকার করলো যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এই অভিযুক্ত। অমিত, শোনা যাচ্ছে? একেবারে তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু অভিযোগ আসছে এই অভিযুক্তর বিরুদ্ধে। ঘটনার পর, অর্থাৎ মারধর করা, খুন করা, ধর্ষণ করা, এবং সেখান থেকে বেরিয়ে এসে তার শরীরে, তার পরনে যে টি শার্ট এবং বারমুডা এবং যে জুতো ছিল, তাতে রক্ত ছিটিয়ে পড়ে। সেই রক্তের দাগ ধুয়ে ফেলা হয় টি শার্ট এবং বারমুডা এবং জুতো থেকে। এই তথ্য কিন্তু এই মুহূর্তে পুলিশের হাতে এসছে। ইতিমধ্যেই তার পরনে থাকা টি শার্ট, বারমুডা এবং তিনি যে জুতো পরেছিলেন, সমস্তটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্তটা কিন্তু ফরেনসিক পরীক্ষা করা হবে। তবে যে তথ্য উঠে আসছে যে ঘটনা ঘটানোর পরে তিনি যখন আরজিকর এমার্জেন্সি বিভাগের ওপর থেকে নিচে নেমে আসেন, তারপরে তথ্য প্রমাণ লোপাটের জন্য তার পরনে থাকা টি শার্ট, বারমুড এবং জুতো ধুয়ে ফেলে। স্বাভাবিক এই জায়গা থেকেই আবারও অভিযুক্তের দিকেই কিন্তু আঙুল উঠছে সরাসরি, যে তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু চেষ্টা করছে। কারণ সে যখন বুঝতে পারছে যে মারধর করা হয়, খুন করা হয়, খুনের পর ধর্ষণ করা হয়, এবং এই যে পুরো যে কর্মকাণ্ড, যে অপরাধ তিনি সংগঠিত করেছেন, যে অপরাধ তিনি করেছেন, তার ফলে সেখানে যে ব্লাড স্টেন বা রক্তের ছিটে ফোটা যে পড়েছে, কারণ আশেপাশে ব্লাড স্টেন পাওয়া গিয়েছিল এবং তার গায়েও রক্ত ছিটিয়ে পড়ে। সেই সমস্ত রক্ত তার টি শার্টে বা বারমুডাতে বা জুতোতে পড়েছিল, সমস্ত কিছু ধুয়ে ফেলা হয় তথ্য প্রমাণ লোপাটের জন্য। বেশ, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর গ্রেপ্তার হওয়ার পর থেকেই উদ্ধত সঞ্জয় জেরায় দোষ স্বীকার করেও নির্বিকার, যেমনটা বলছিলাম, এমনটাও দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। গ্রেপ্তার করা হয়েছে ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই। জালে এসেছে এই সিভিক ভলেন্টিয়ার,
তাকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ। দফায় দফায় জেরা এবং জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুন করে ধর্ষণ করেছে এই অভিযুক্ত। ফাঁসি দিলে ফাঁসি দিন, অপরাধ স্বীকার করেও পুলিশি জেরার মুখে এভাবেই নাকি উদ্ধত সঞ্জয় রায়। আরজি করের ঘটনায় শুক্রবার রাতে এই সঞ্জয়কে হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। ভবানীপুর এলাকার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। যদিও ধৃতের পেশা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এদিন এড়িয়ে যান কলকাতার পুলিশ কমিশনার। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. সেমিনার হলে সিসি ক্যামেরা না থাকলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। চেস্ট মেডিসিন ওয়ার্ড সংলগ্ন দুটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। একটি ক্যামেরায় ফুটেজে সঞ্জয়কে চেস্ট মেডিসিন ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়, অন্য একটি ক্যামেরায় আরো 3 জনকে ঢুকতে দেখা যায়। সঞ্জয় সহ 4 জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতি মেলে। পুলিশ জানতে পারে বাকি 3 জনের আত্মীয় ভর্তি ছিলেন হাসপাতালে। রোগীর প্রয়োজনেই তাদেরকে সেই সময় ডেকে পাঠানো হয়। সঞ্জয়কে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যায় পুলিশ। সিসি ক্যামেরায় পুলিশ দেখতে পায় ভোর 4টের আশেপাশে ঢোকে সঞ্জয়। 4:40 নাগাদ সে বেরিয়ে যায়। ঢোকার সময় সঞ্জয়ের গলায় মোবাইলের ব্লুটুথ হেডফোন ঝুলছিল, কিন্তু বেরোনোর সময় হেডফোন ছিল না। এদিকে ঘটনাস্থল থেকে একটি হেডফোন পায় পুলিশ। সেই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। এরপরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেনস্টে। সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড সেভারাল উইটনেসেস, ডক্টর্স এন্ড আদার্স, and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the accused is concerned. হাসপাতালে নাকি অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের। অভিযোগ, টাকা নিয়ে রোগী ভর্তি করাতো সঞ্জয়। পুলিশ জানতে পেরেছে মত্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে হাসপাতালের ভেতরে ঢোকে সঞ্জয়। 30 থেকে 35 মিনিট ছিল, বেরিয়ে আবার মদ্যপান করে সে। এর আগেও সঞ্জয় হাসপাতাল চত্বরে মদ খেত বলে অভিযোগ। 3-4 জন মিলে নাকি হাসপাতাল চত্বরেই বসাতো মদের আসর। কেপ মেরে হাসপাতালে যেখানে সেখানে ঘুরে বেড়াতো সে। ধৃতের মোবাইল ফোন থেকে অনেক পর্ন ভিডিও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। পরিবারের আবার দাবি, কিছুদিন আগেই সঞ্জয়ের স্ত্রী ক্যান্সারে মারা যান। তার মা নাকি জানতেন ছেলে কলকাতা পুলিশে চাকরি করে। আপনার ছেলে কি কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার ছিল, এরকম কিছু শুনেছিলেন আপনি? একটা দেশ দেখলাম যেটা পড়ে যেত, আসতো কাজতো, এইটুকুনি। আর কি বলবো, কোন দেশ কখনো কলকাতা পুলিশে চাকরি করতো, আমি এইটুকুনি শুনেছি। প্রতিবেশীদের দাবি, কলকাতা আর্মড পুলিশের 4th ব্যাটালিয়নে চাকরি করত বলে এলাকায় বলে বেড়াতো সঞ্জয়। পরে প্রতিবেশীরা জানতে পারেন সঞ্জয় আসলে সিভিক ভলান্টিয়ার। এলাকায় সব সময় টি শার্টের সঙ্গে জংলা প্যান্ট এবং বুট পরে ঘুরতো। কেউ জিজ্ঞেস করলে বলতো সিভিল ড্রেসে ডিউটি করছে। 5টা বিয়ে করেছিল বলেও দাবি সঞ্জয়ের প্রতিবেশীর। ভালো ছেলে ছিল না, 5টা বিয়ে করেছে, মদ পদ খেত, বাইরে করতো। সে সেখানে কবে দেখেছে? আমি 2 বছর দেখিনি। এখানেই শেষ নয়, সঞ্জয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে প্রতিবেশীরা। তাদের দাবি, পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে সঞ্জয়। টাকার বিনিময়ে পৈতৃক ভিটে লিখে দেওয়ার নামেও প্রতারণা করেছে। পাওনাদারের টাকা দেয় নাকি খুব বেশি বাড়িতেই ফিরতো না। আমাকে ঠকে টাকা নিচ্ছিল। ও আমাকে প্রথমে বললো যে পুলিশে তোকে চাকরি করে দেবো, 55 শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে ওর বাড়ি আছে, ওই ঘরটা আমাকে লিখে দেবে। তখন দিয়ে আমি প্রেশার দিতে থাকলাম, হয়তো আমার টাকা দে নালে বাড়ি দে। তখন দিয়ে ও আসতেই বন্ধ করে দিয়েছে বাড়িতে। এ হেন সঞ্জয় এবার আরজি করের ঘটনায় পুলিশের জালে। সঞ্জয়কে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আদালতের। নিউজ 18 বাংলা। আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় দিকে দিকে প্রতিবাদ, এবং শুধু তাই নয়, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সব খবর দেখতে হলে অবশ্যই নজর রাখুন। ছোট্ট একটা বিরতির পর দ্রুত ফিরছে।